ডক্টর মোহাম্মদ ইউনুস ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএ এবং এমএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে আবার পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন। ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিনে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তীকালীন যে সরকার গঠনের কথা উঠে আসছে, সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ বিষয়ে তারা ডক্টর ইউনুসের সাথে কথা বললে তিনি সম্মতি জানিয়েছেন। এক ভিডিও বার্তায় এমনটাই বলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের ৫ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন করে ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। ২০১১ সালে অবসর গ্রহণের সময়সীমা নিয়ে বিতর্কের পর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপসারণ করা হয়। পরে তিনি বিষয়টি নিয়ে আদালতে মামলা করলেও হেরে যান। এদিকে 1-11-এর সময় রাজনৈতিক দল গঠন করতে গিয়েও আলোচনায় এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। নানাভাবেই হেনস্থা করা হয়েছে তাকে, ঘৃণা ছড়ানো হয়েছে তার বিরুদ্ধে। দেশের প্রধান শত্রু হিসেবেও আখ্যা দিয়ে নানা অভিযোগে তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। প্রতিটি মামলার পেছনে রাজনৈতিক শক্তি ব্যবহার করেছে সাবেক আওয়ামী লীগ সরকার। তাতে ডক্টর ইউনুসের পক্ষে দেশীয় আন্তর্জাতিক ব্যক্তি ও সংস্থা বিবৃতি দিলেও তা নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা। তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে। গ্রামীণ ব্যাংকের কারণে সুদখোরের তকমা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে। তবে যত সমালোচনাই হোক না কেন, এটা মানতে হবে তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দিয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ী। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কারণে গরিব মানুষ চড়া মহাজনী সুদ থেকে রক্ষা পেয়েছে। অনেক নিঃস্ব মানুষ একটি ঘরের মালিক হয়েছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণার ১ মাসেরও কম সময়ের ব্যবধানে ডক্টর ইউনুস দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন। পরে জনগণের কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে ২০০৭ সালের ৩ মে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা দেন। এজন্য তিনি জাতির উদ্দেশ্যে একটি চিঠিতে উল্লেখ করেন, যাদের সঙ্গ পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো, তাদের আমি পাচ্ছি না। আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবে না। বাস্তবতাকে মেনে নিয়ে এই পথে অগ্রসর না হওয়াই সঠিক হবে। দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে গত ২০২২ সালের মে মাসে ২ বছর মেয়াদী একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে ৩ জনের নাম প্রস্তাব করেছিলেন, তার ১ নম্বরে ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত ডক্টর ইউনুসকে নানা পথ পাড়ি দিতে হয়েছে। গরিব মানুষের গাইড হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। ডক্টর ইউনুসও গরিবদের দরিদ্রতা দূরীকরণে অন্যতম ভূমিকা পালন করছেন। এই যাত্রায় তিনি নিতান্তই নিঃসঙ্গ ছিলেন। নিঃসঙ্গ হলেও আজ তিনি